আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এমডি রাহাত আত্তারি আপনাদের সামনে আবার উপস্থিত হলাম আমার নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে আমরা একটু লং ড্রাইভে যাব, সেটা হচ্ছে ময়মনসিংহ। তো শুনে একটু অবাক লাগছে হয়তো। তো আমরা সোজা বাড়ি থেকে এসে বললাম কমলাপুর, এবং কমলাপুর থেকে টিকিট না পাওয়ার কারণে হেঁটে হেঁটে চলে যাচ্ছি স্টেশনে, অর্থাৎ ট্রেনে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। তো সোজা হেঁটে আমরা চলে আসলাম ট্রেনের কাছে। দেখতে পাচ্ছেন অলরেডি ট্রেনটা আমাদের পাশেই আছে। তো গাইস, টিকিট না পাওয়ার কারণে একটু হেঁটে হেঁটে কষ্ট করে আমাদের স্টেশন মাস্টারের কাছে যাওয়া লাগতেছে, কারণ ওনার কাছ থেকে আমরা টিকিট না কিনে আর কি ওইখানে টাকা দিয়ে বসে পড়বো। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি এখন একেবারে লাস্ট, এখানে আপনারা ইঞ্জিন লাগালে আমরা চলে যাব। তো ব্লগটি অবশ্যই আমার সাথে থাকুন, আমি আরও বিস্তারিত বলবো। ব্লগটি শেষ করার আগ পর্যন্ত আপনারা বাই দ্য ওয়ে, আমি ভুলে গেছিলাম যে আমার সাথে কে কে যাচ্ছে তাদের সাথে পরিচয় করে দিইনি। তো আমার সাথে যাচ্ছে আমার বড় ভাই এবং আমার এক বন্ধু। তো সে এখনই স্টেশন মাস্টারের সাথে কথা বলবে। দেখতে পাচ্ছেন আপনারা, স্টেশন মাস্টার কিন্তু আমাদেরকে দেখে খুব একটা মুচকি হাসি মারলো, কারণ যেহেতু আমরা যে একটা গেটার সেট আপ নিয়ে গেছি, এটা অন্যরকম একটা গেটার সেট আপ। তো স্টেশন থেকে কীভাবে নামলো সেই ভিডিওটা আমি দিতে পারিনি, অবশ্যই আমি কোনো দুঃখিত, কিন্তু আমি আপনাদেরকে ওই ভিডিওটা দিব। তো আমরা সোজা স্টেশন থেকে নেমে, যেহেতু রাত অনেক গভীর সে কারণে আমরা দিতে পারিনি। তো এখন আমরা গ্রামে এসে পড়েছি। তো ওই অটো দিয়ে চলে আসলাম আমার বাড়িতে, এবং রাত্রে ঘুমানোর পর আমরা রাত 3টায় বাড়িতে বসেছি। দেখতে পাচ্ছেন আমরা মিষ্টি মিষ্টি ডাবগুলো পেরেছি, এনামুল আমার সাথে আমার বন্ধু পেরে দিচ্ছে, আর আমরা এগুলো খাচ্ছি। এটা বলার মতো যে ঢাকায় কিন্তু এগুলো একটা মানে ডাবের চিন্তা করলে কিন্তু 120 টাকা করে লাগে। আর এই ডাবগুলো আমরা প্রায় 10 থেকে 15টা ডাব পালো সে। এই ভিডিওটা আমি দিতে পারিনি, এই কারণে অনেক দুঃখিত। আর আমরা এই ডাবগুলো খাচ্ছি লিচু বাগানে। তো দেখতে পাচ্ছেন লিচু বাগানটা কিন্তু একেবারে অস্থির গাইস। আমি এই কারণে দুঃখিত যে আমরা আসার একদিন আগেই লিচুগুলো পেরে ফেলেছে। এখন আপনি যেই জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ময়মনসিংহের একটি গ্রাম্য দৃশ্য। তো আর আমরা এখন চুল কেটে ফেললাম সেলুনে, তো আমাকে একটু নায়ক নায়ক দেখা যাচ্ছে। আর তো আমরা অটোতে উঠলাম, দেখেন আমরা এখন রাজবাড়ি যাচ্ছি। অটোতে উঠেছি। তো অটোতে ওঠার একমাত্র কারণ ছিল আমরা রাজবাড়িতে যাব, কিন্তু আমরা দেরি করে ফেলছিলাম, সেই কারণে রাজবাড়ি বন্ধ ছিল। তো এখন আমরা এই কারণে যেতে পারিনি। তো বাকিটা আমার মুখ থেকে শুনে কেন আমরা যেতে পারি। আমরা ময়মনসিংহ এসেছিলাম, কিন্তু ভালো করে আপনাদেরকে দেখাইতে পারি নাই যে কি আছে না আছে, সময় সংক্রিয়র কারণে। কারণ আমাদের খুব শর্ট সময় নিয়ে এসেছিলাম, এবং একটি ইমার্জেন্সি কারণে আমরা ঢাকা চলে যাচ্ছি। তো আমি অন্য কোনো ভিডিওতে জানাবো যে কী সমস্যা আমরা চলে গেছিলাম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইতে পারি না ময়মনসিংহের কিছু সুন্দর জিনিসগুলো আছে, এই জন্য আমি অনেক দুঃখিত। কিন্তু আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি যাই উঠিয়ে ধরতে পেরেছি। তো আমি আগামী মাসে ইনশাল্লাহ আবার ময়মনসিংহে আসবো, সেখানে আপনাদেরকে আমি দেখাবো ময়মনসিংহের রাজবাড়ি, এরপর লিচু তলা, যাই আছে আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। আর আজকের ভিডিও এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।